ব্যক্তি দান করলো, তার দানটা একটা ঘোড়ার বাচ্চা যেভাবে পালন করতে থাকে, ছোট্ট একটা ঘোড়ার বাচ্চা যেমন পালন করতে করতে যায়, আবার রাসূল বলছেন সুম্মা ইউরাব্বিহা আহাদাকুম ফালুয়াহু, আল্লাহ রাব্বুল আলামিন ওই বাচ্চাটা দাতার জন্য তার দানকে তিনি ওই বাচ্চার মতো পালন করতেই থাকে। আমার রাব্বুল আলামিন বলছেন যখন এটা পালন করতে থাকে, হাত্তা তাকুনাল মিসলাল জাবাল, ওই দানটা পাহাড় পর্বতের সমপরিমাণ না হওয়া পর্যন্ত আল্লাহ তাআলা এত বরকত বাড়িয়ে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, এই জন্য মসজিদের জন্য টাকা কিছু আমাদের দিতে হবে। আমরা যদি এই দান করতে পারি, কিয়ামতের দিন আল্লাহ তাআলা আমাদেরকে এই মসজিদের ওসিলায় আমাদেরকে তিনি নাজাত করে দিতে পারেন। যারা এই আলোচনা শোনার পরে যারা উঠে যায়, আমার মনে হয় মুনাফিকের সে আলোচনা যেটা শুনলাম এটা ছাড়া আমাদের কিছু হতে পারে না। বুখারী শরীফের হাদিস বললাম, বুখারী শরীফের হাদিস 1410 নম্বর, মুসলিম শরীফের হাদিস 1014 নম্বর এই হাদিসটি বর্ণিত হয়েছে। আমি আরেকটু চলে আসলাম, দেখেন একটা খুব মোস্ট ইম্পর্টেন্ট একটা হাদিস। প্রিয় ভাইরা আমার, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم الرجل يمشي فلا من الأرض فسمع صوتا بصحابتي اسكي حديقة فلان فتنحيا ذلك الصحاب ففرغوا معه في حرتهن। একজন সাহাবী একটা জনমানব শূন্য মাঠের মধ্য দিয়ে যাচ্ছে, হঠাৎ করে দেখছে ওই কালো মেঘ থেকে একটা আওয়াজ এলো, ইসকে হাদিকাতা ফুলানিং ফাতানাহিয়া যালিকা মাউ, অমুকের জমিতে পানি বর্ষণ করে দাও। খুব গভীরভাবে হাদিসটা শোনেন। অমুকের ভূমিতে পানি বর্ষণ করে দাও। সারজাতু মিন তিলকা সিরাজাউ কদিস্তাউ আবাতা যালিকা মাউ, মেঘখণ্ডটা কিছুটা দূর হয়ে কালো কঙ্করময় ভূখণ্ডে যখন এই পানি বর্ষণ করলো, লোকটি দেখা অবাক হয়ে গেল। আবার দেখতেছে কুল্লুহু ফাতাতাব্বাআল মাউ, পানিগুলো ওই জমিনের চারপাশে ঘেরাও হইতেছে। ফাইজা রুজুগুলুন ফি হাদিকাতিহি, ওই ব্যক্তিটি ওই বাগানের নিকট গেল। উনি যখন বাগানের নিকট গেল, দেখতে পেল বিহাউলিল মুসাওয়াবাতি মিসহাতিহি, একটা লোক বেলসা দিয়ে তার পানিগুলো ওই জমিনের উপরে ছিটায় দিচ্ছে। লোকটির মধ্যে কৌতূহল হলো, অনেক জমি আছে কারো ভুঁইতে পানি নাই, এই মালিকের ভুঁইতে কেন পানি? লোকটার ভিতরে একটা কিউরিওসিটি জেগে গেল। লোকটি মনে মনে সিদ্ধান্ত করলো, সঙ্গে সঙ্গে তার হৃদয়ের ভিতরে একটা ক্ষরণ হলো। উনি জিজ্ঞাসা করলেন, ইয়া আব্দুল্লাহ, হে আল্লাহর বান্দা, মা ইসমুকা, তোমার নাম কি?